ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গবাদি পশু ও শিক্ষার্থীদের উৎসাহ দিতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইউনিয়ন পরিষদ। বুধবার আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারকে একটি করে ছাগল এবং এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। আমাদের চেয়ারম্যান একটা ছাগল দিয়েছে, আমরা সবাই খুশি হয়েছি। আমরা এটা নিয়ে আমরা লালন পালন করি, আমরা সংসার চলবে, এটা আমরা না করি। সবার জন্য দোয়া। আমার চেয়ারম্যানের যেটা আমরা এটাতে খুশি। আমাদের আবার আমরা চেয়ারম্যানকে চাই, আগামীতে আমরা আবার চেয়ারম্যানের চাই, চেয়ারম্যান হিসেবে যারা চাই। দিয়েছে চেয়ারম্যানে আমরা খুশি হইলাম। আল্লাহ চেয়ারম্যানের দিবে তহবিল দেখ, আল্লাহ হায়াত দেখ, আল্লাহ সবাই ভালো রাখক, আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম। আমরা ওনার কৃতজ্ঞতা জানাই, আমরা সাগর খুশি হইলাম। এই চেয়ারম্যান সাহেবের আমাদের ৯ নং নবাবপুর ইউনিয়নেতে অনেক কষ্ট ফর্ম উনি দিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবিকা পুনরুদ্ধার এবং শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে সহায়তার উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান অনুষ্ঠানে আগত অতিথিরা। একটা দেশের উন্নতির জন্য শিক্ষা এবং চিকিৎসা এটার কিন্তু কোনো বিকল্প নেই। যে দেশ যত বেশি শিক্ষা এবং চিকিৎসাতে ইনভেস্ট করেছে সে দেশ তত বেশি সমৃদ্ধ। আমি চেয়ারম্যান সাহেবকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য। ভালো কাজ করে যাচ্ছেন জেলার মধ্যে, নানা জায়গায় ছড়ে যাচ্ছেন। আপনি সার্কেল নিয়ে আসুন, সার্কেল দিয়ে আমরা অনুষ্ঠানটা আয়োজন করাই। চেয়ারম্যান সম্মত হয়েছেন এবং একটা বিশাল ক্রাউড আজকে আমরা দেখতে পাচ্ছি। খুবই ভালো উদ্যোগ, চেয়ারম্যান খুবই ভালো ভালো কাজ করে যাচ্ছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইফটিজিং মুক্ত একটি সমাজ গঠন করতে চায় ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির। তিনি বলেন, ইউনিয়নের পক্ষ থেকে অতীতেও জনবান্ধব কর্মসূচি করেছি। আল্লাহ সুযোগ করে দিলে ভবিষ্যতেও এমন সব উদ্যোগ অব্যাহত রাখব। আমরা একটা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইফটিজিং মুক্ত একটা সমাজ গঠন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তাই আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা অতীতেও এরকম কিছু জনবান্ধব কর্মসূচি আমরা নিয়েছিলাম। ইনশাল্লাহ আমরা আগামীতে যদি আমাদের হাতে সুযোগ থাকে, মহান রব্বুল আলামিন যদি সেই সুযোগ দেয়, আমরা আমাদের এইরকম কর্মসূচিগুলো আমরা অব্যাহত রাখবো। আপনারা জানেন আজকে আমরা শিক্ষার্থীদের সাথে সাথে আমাদের ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে আমরা ছাগল বিতরণ করব। আপনার একদিকে শিক্ষা, আরেকদিকে আমাদের দুস্থ মানুষ, এর পাশে আমরা দুইটি প্রোগ্রামকে আমরা একত্রিত করেছি। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের যারা স্বপ্ন, যারা আমাদের সমাজকে সুন্দর করবে, আমাদের সমাজকে যারা শৃঙ্খলাবদ্ধ করবে, তাদের শিক্ষার্থী বিশেষ করে যারা উপস্থিত আছে, তাদের আগামী দিন আরো সুন্দর হোক। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করেছে মানবিক এ উদ্যোগ। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদের সদস্যরা। ইউনিয়ন চেয়ারম্যান জহিরের এসব উদ্যোগ শুধু সাহায্য নয়, বরং উদারতা ও সহমর্মিতার অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয় সুশীল সমাজ। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।